অন্ধকার রাস্তায় তখন 2-4টে কুকুর ছাড়া কেউ নেই। হাতে টর্চ নিয়ে পাহারায় একজন সিভিক ভলান্টিয়ার। ঘুম পাওয়ার অধিকার নেই। সকালে বাড়ি ফিরে কোনোভাবে পোশাক বদলে মাঠে 1 ঘন্টা ট্রিভলিং, 1 ঘন্টা শুটিং, তার সঙ্গে স্প্রেড ফ্রি হ্যান্ড তো রয়েছে। আপনাদের নারুগোপাল হাইদকে মনে আছে? মনে না থাকারই কথা। মেসি, রোনাল্ডো তো দূরের কথা। সুনীল ছেত্রী কিংবা ভাইচুং ভুটিয়ার মতো প্রচারের আলোয় আসতে পারেনি কখনো। তবে কলকাতা ময়দানে তার ট্র্যাক রেকর্ডও নেহাত ফেলে দেওয়ার মতন নয়। 5th ডিভিশনে খেলা শুরু, আর 2 বছর মোহামেডান, তারপরে ইউনাইটেড স্পোর্টিংসে ফার্স্ট চয়েস। অনূর্ধ্ব 21 বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ইউনাইটেড স্পোর্টিংয়ের হয়ে খেলে সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ডে রানার্স। মোহামেডানের হয়ে খেলে জম্মু কাশ্মীর গোল্ড কাপ চ্যাম্পিয়ন। তারপর একটা চোট আর পেশাদার ফুটবলে পূর্ণচ্ছেদ। ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, নিদেন পক্ষে চেকোস্লোভাকিয়ায় জন্মালে কি হতো বলা যায় না। তবে এই দেশে নারুগোপাল হাইদ বর্তমানে সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। খেলাধুলো দিয়ে তো আর পেট চলবে না, তার জন্য পেট চালাতে গেলে অর্থনৈতিক কন্ডিশনটাকে স্ট্রং হতে হয়। বয়স বাড়ছে, সবসময় ফুটবল থাকবে না, একটা সময় ফুটবলটাকে সবাইকে ছেড়ে আসতে হয়। যে ওই সময় মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন বলে আজকে আমি একটা মাসের শেষে একটা মাসোহারা পাই। হয়তো সচ্ছলভাবে চলে না, কিন্তু চলে আর কি। কিন্তু খেলাধুলোর লাইফ আর এই চাকরির লাইফ অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। সেখানের পরিবেশ একরকম আর এখানকার পরিবেশ একরকম। কখনো ভাবিনি যে ওই লাইফে ফুটবল খেলা আসার পর যে আমার সারা রাত ধরে ডিউটি করে আমার জীবন এইভাবে চলবে। 6-7 অনূর্ধ্ব 21 দলের চ্যাম্পিয়ন, তারপরে সন্তোষ ট্রফি গুরগাঁওতে রানার্স, তারপরে ইউনাইটেড স্পোর্টস, তার সেখান থেকে মোহামেডান, আইএফএ শিল্ডে রানার্স আছি। প্রতিপক্ষ মোহনবাগান ছিল, সেমিফাইনালে ইস্টবেঙ্গল ছিল। কোন পজিশনে খেলতেন আপনি? আমি লেফট সাইড ব্যাক। এখনো নারুগোপাল বাবুর বেঁচে থাকা ফুটবল নিয়েই। শেষবারের জন্য চোট সারিয়ে সুন্দরবন কাপের ফাইনাল খেলেছিলেন। মুখ্যমন্ত্রী ফাইনাল খেলা 2 দলের খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের চাকরি দিয়েছিলেন। নারুগোপাল হাইদের বাড়িতে কাপশিল্ড মেডেলে ছড়াছড়ি। তবে চালের টিনটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে। নতুন যারা ফুটবল খেলতে চায় তাদের বলেন সরকারি চাকরির পরীক্ষা দে। তবে নিজে বলটাকে ছাড়তে পারেননি একদিনের জন্য। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।